तू कभी ना मिले हम सफर मेरा तू बने ना बने फासलों से मेरा प्यार होगा ना तू तू ना होगा कभी মারামারি করছো কেন? অনেক আবার মারামারি কেন করছো? ছবিটা নিয়ে যাচ্ছিলাম, না করছি ওকে অনেকবার বলছি ছবিটা নিও না। একটা ছবির জন্য মারামারি করাটা খুব দরকার ছিল? তুমি তো থাকো না আমার সাথে। একটু কেয়ার করো আমার জন্য। অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য কোনো সময় ছিল না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, ফোনটা ধরলাম না কেন? বিজি ছিলাম। প্রবলেম কি তোমার? কিসের ব্যস্ততা দেখো তুমি? আমি 21টা বার কল করছি, তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই। নীলা, আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি তুমি আমাকে এখনই কারণটা বলো। কি শুনবা তুমি এখন বলো আমাকে? আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়ে কিনে ঘুরে বেড়াচ্ছি, এই জন্য তোমার ফোন ধরি না আমি। একটা মানুষ ফোন নাই ধরতে পারে নীলা? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, সারা জীবন বাপমার সাথে থাকবে, তাদেরকে পাঠাই দিচ্ছে আমি আরেকটা জায়গায়। কোনো ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন? একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে, তোমার ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে। অনেক আমার এখন যেতে হবে, সময় হয়ে গেছে। নীলা, আমি তো পাগল না, আমাকে জোর করে তোমার কাছ থেকে দূরে কেন রাখছি? আমাকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থেকে পাগল হয়ে যাবো। আর কিছু প্রমিস তোমাকে নিয়ে যাবো। तू कभी ना मिले हम सफर मेरा फासलों से কত ভালো লাগতেছে না বলো? এতদিন পর আমরা একসাথে আবার বাড়ি ফিরে আসছি। অনেক ফোনটা সাইলেন্ট করো না প্লিজ। না না না, এখন কথা মালের কথা বলেন আপনি? একটা বছর ধরে কুত্তার মতো খাটা দিয়েছেন পুরো কোম্পানি আমাকে, এখন এসে বলতেছেন এটা হবে না মানে কি? না, আপনি বসের সাথে কথা বলেন, এবারে ফালতু কথা বলে তো আমার সামনে হবে না ভাই। ওদের প্রত্যেকদিন খাটাবেন, সবকিছু করাবেন, আর যখন আমার একটা কাজের কথা বলছি তখন এটা হবে না কেন? আমার একটা ফ্যামিলি আছে, আর এই জিনিসটা যদি না হয় আমার সবকিছু একসাথে শেষ হয়ে যাবে ভাই। স্যারকে একটু বুঝায় বলেন এটা ম্যানেজ হবে, আমার এটা লাগবে ভাই, এই মাসেই লাগবে প্লিজ। আপনার সমস্যা নেই তো? আমার বাবু কি অবস্থা? আমি তোমার জন্য কিছুই করতে পারি না, এমন ডিউটি করে পাগলের জ্বালায় আমি তো শান্তিই পাই না। আর আমি চাচ্ছিলাম যে শিওর হয়ে তোমাকে সারপ্রাইজ দিব। বিশ্বাস হচ্ছে না। ডক্টর কিন্তু বলছে 2 মাস চলছে। ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করানোর পরে বোঝা যাবে কি কি মেডিকেশন চলবে। আর 5-6 মাস অনেক সাবধান থাকতে বলছে। হ্যালো, কই তুমি? সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়? আমি তো এদিকে একটু ফেসে গেছি, বুঝছো? একটু দেরি হয়ে যাবে মনে হয়। আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, তাড়াতাড়ি করো প্লিজ। আচ্ছা, আমি দেখতেছি। আমি সরি, আমার নিজেরই খুব কষ্ট হয়, বুঝছো? কি করবো, আমি খুব বাজে একটা সিচুয়েশনের ভিতরে আছি। এরকম সিচুয়েশনে একটু একটা সময় জবটাও ছাড়তে পারতেছি না। তুমি মন খারাপ করো না প্লিজ। পারুল আপাকে বলে দিচ্ছি কালকে এসে তোমাকে নিয়ে টেস্টগুলো করে নিয়ে এসো। অনেক, তুমি তো আজকে সময় করতে পারো নাই, কালকেও যদি না করতে পারো
যাব না হসপিটাল, কারণ যদি যাই আমি তোমাকে নিয়েই যাব, তোমাকে ছাড়া যাব না। মিলা, মিলা, আচ্ছা আমি কালকে অফিস শেষ করে নিয়ে যাবো, মন খারাপ করো না। কি আর বলবেন বলুন, যেগুলো বললাম ওগুলো মেনটেন করুন। আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল। ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে, আপনারা করাননি কেন? বাবা, আমার তো একটাই মেয়ে। আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিই, কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি, এত সম্মানের লোক তুমি রাখতে পারলে না। আমার মেয়েটাকে যদি তোমার বোঝা মনে হয়, আমি তোমাকে বিরক্ত করবো না, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাবো। আমি আর কোনোদিন তোমাকে ব্যস্ত দেখাবো না, আর কখনো কাজের কথা বলবো না। কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। বাবু আজকে নাই, খুব কষ্ট হচ্ছে বুঝছো। তুমি কি পাগল নাকি? তুমি চাকরি ছেড়ে দিবে, কখন চাকরি করবো না, কাজে করবো না। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না, বুঝছেন? এই গাড়িটা নিতে যে আমার উপর দিয়ে কি গেছে। গত 1 বছর ধরে আমি ওর বউকে একদম সময় দিতে পারি না। গাড়িটা বেসিক্যালি বউয়ের জন্য নিচ্ছি, আজকে ওর জন্মদিন তো। গত 1টা বছর অমানবিক পরিশ্রম করছি, যেই কাজ পাইছি নিজের কাজের পাশাপাশি ওইটাও করছি। কিছু ফ্রেন্ডদের কাছ থেকে লোন করছি, বসকে বলছিলাম যে একটা ব্যাংক লোন নিয়ে দাও। ওই ব্যাংক লোন নিতে গিয়ে বসের পার্সোনাল যত কাজ ছিল সব করছি। ফাইনালি আজকে খুব ভালো লাগছে। স্যার আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আই মামা, হ্যালো, কোথায় তুমি? একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম। নিজের জন্মদিন অথচ নিজেকেই সবকিছু কিনে আনতে হলো। শোনো, অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসছি। কি সারপ্রাইজ? আগে হচ্ছে গিয়ে বাসার দিকে যাও, ঠিক আছে? ওকে। আর শোনো, আরেকটা কথা আমি তোমাকে বলবি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, অনেক धड़केगा तू, কি করতেছো তুমি এখানে? নামো। मैंने तेरा नाम दिल रख दिया। এখানে দাঁড়াচ্ছিল কেন? আমি আমার সব দোষগুলো রিয়েলাইজ করতে পারছি। আমি সমাধান করতে চাচ্ছিলাম এগুলো সবকিছু। তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা, সুইসাইড করবা, এখান থেকে লাফ দিবা। দম বন্ধ হয়ে যায় আমার। চলো চলো, আমি তোমাকে নিয়ে চলে যাই। চলো আমার সাথে, চলো। যেতে পারবা না অনেক, আমাকে নিয়ে যেতে পারবা না তো বলো না, তুমি চলো আমার সাথে। অনেক। অনেক যেতে পারবা না বললাম না। অনেক অনেক শোনো, আরেকটা কথা তোমাকে বলি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा